তৃণমূল পঞ্চায়েত প্রধান উপপ্রধানের নামে পড়ল চোর চোর পোস্টার। সাধারণত দেখা যায় নির্বাচনের আগে শাসক বিরোধী তরজা, ভোটের আগে দেখা যায় বিভিন্ন জায়গায় পড়ছে পোস্টার, কোথাও বা ব্যানার, কোথাও দেওয়াল লিখন। কিন্তু পঞ্চায়েত ভোট পেরিয়ে গিয়েছে প্রায় 1 বছর হলো, তারপরেও বিভিন্ন জায়গায় পঞ্চায়েতের প্রধান উপপ্রধানের নামে চোর চোর লেখা পোস্টার। সেরকমই এক ছবি ধরা পড়ল অন্ডালের খান্দোরা পঞ্চায়েত এলাকায়। রবিবার ভোর হতেই পথচলতি মানুষের নজরে এলো বেশ কিছু পোস্টার দেওয়ালে সাঁটানো। পোস্টারে লেখা চোর চোর চোর, খান্দোরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গণেশ বদ্যকর চোর। এছাড়াও পোস্টারে লেখা খান্দোরা গ্রাম পঞ্চায়েতের প্রধান চোর। আর এই পোস্টারকে ঘিরে পশ্চিম বর্ধমান জেলার অন্ডালের খান্দোরা জুড়ে রবিবার সকাল থেকেই পড়ে গেল রাজনৈতিক সরগল। উল্লেখ্য, গত 24 জন উপপ্রধানকে পঞ্চায়েত কার্যালয়ের ভেতরে আটকে রেখে তালা দিয়ে প্রধান আর উপপ্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছিল পঞ্চায়েতের 13 জন সদস্য। শাসক দলের গোষ্ঠী কন্দলে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়েছিল সেদিন সকাল থেকে। এবার প্রধান আর উপপ্রধানের বিরুদ্ধে চোর চোর স্লোগানের পোস্টার পড়ল খান্দোরার বিভিন্ন এলাকায়। প্রধান এবং উপপ্রধানের বিরুদ্ধে দুর্নীতির এই পোস্টার ঘিরে বিড়ম্বনায় পড়েছে জেলা তৃণমূল। যদিও খান্দোরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গণেশ বাদ্যকর বলেন, যারা কাজের মানুষ হয় তাদের নিয়ে সমালোচনা করি। যদি আমরা দুর্নীতিগ্রস্ত কেউ প্রমাণ করতে পারি তাহলে যা শাস্তি হবে মাথা পেতে নেব। তবে এসব পুরোপুরি বিরোধীদের চক্রান্ত, এমনটাই জানালেন খান্দোরা পঞ্চায়েতের এক সদস্য আশিস ভট্টাচার্য। অন্যদিকে পাল্টা সুর চড়ান সিপিএম নেতা অঞ্জন বক্সি। তিনি জানান, এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, এর সাথে সিপিএমের কোনো যোগাযোগ নেই, কারণ তারা এ ধরনের রাজনীতিতে বিশ্বাস করে না। এটা তৃণমূলের কেউ তো কাজ করেনি, এটা বিরোধীদের কাজ, সম্পূর্ণ বিরোধী। আপনারা জানেন পঞ্চায়েতে কদিন আগে একটা ঝামেলা হয়েছিল, আমাদের প্রধানের ইস্তফার দাবিতে আমরা বিক্ষোভ দেখেছি। এই আমাদের ঝামেলার মাঝেই বিরোধীরা আপনার ঘোলা জলে মাছ ধরতে নেমেছে। তারা ভাবছে আমাদের মধ্যে আরও তিক্ততা, ঝামেলা, উত্তেজনা আরও বাড়ানো যায়, তারা ফায়দা তুলতে পেরেছে। আপনার পরিচয়? আমরা চাই লোকাল প্রশাসনের দৃষ্টিতে এই ব্যাপারটা আসুক, যে বা যারাই এই ঘৃণ্য কাজ করেছে প্রশাসন তদন্ত করে যেন উপযুক্ত শাস্তি দেয়। আমরা এই ঘটনার, এই জঘন্য ঘটনার তীব্র নিন্দা করছি। আমি আশিস ভট্টাচার্য, খান্দা পঞ্চায়েত সদস্য। কাদের হয়, কাদের বিরুদ্ধে দিনরাত মানুষ পিছনে লেগে থাকে? যারা কাজের মানুষ হয়, যারা মানুষের কাজ করে তাদের পিছনেই কিন্তু মানুষ লেগে থাকে। যারা চুপচাপ বসে থাকে, যারা কাজ করে না, তাদের নিয়ে কোনো সমালোচনা নেই, তাদের বিরুদ্ধে কোনো কথাও থাকে না। তো এটা আপনাদের, আমি কিছু, আমার কানে কোনো খবর নেই, আমি এখনও যদি জানি না, আপনাদের মুখ থেকেই শুনলাম এই ধরনের পোস্টার দিয়েছে। আমি খান্দোরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হওয়ার পর থেকে, পঞ্চায়েত ব্যবস্থার পর থেকে যেভাবে মমতা ব্যানার্জির যে উন্নয়ন পঞ্চায়েত এলাকায় জুড়ে হয়েছে, তাতে অনেক বিরোধীদের চোখ ফেটে গেছে। তো তারা তো পিছিয়ে পড়ছে, মানুষ আস্তে আস্তে তৃণমূলের দিকে, তৃণমূলমুখী হচ্ছে। ঝড়ের আকারে তৃণমূল একটা ঝড় আসছে আগামী দিনে, যেভাবে দেখলেন লোকসভা ভোটে, তাতে তো বিরোধীরা ধরাশায়ী। সিপিএম বলুন, বিজেপি বলুন, মার্কেট থেকে হাওয়া। তো তারা তো চাইবে যারা কাজের মানুষ তাদেরকে একটা কোনোরকমভাবে স্তব্ধ করার চেষ্টা। কিন্তু আমি স্তব্ধ হওয়ার ছেলে নই, আমি তৃণমূলের একটা লড়াকু সৈনিক। আমি কিন্তু এদের লড়বো, দলকে জানিয়েছি, দলের সিদ্ধান্ত মেনেই চলবো। দলের যে কোনো কেউ কালিমালিপ্ত করার চেষ্টা করুক, এটা কিন্তু তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি একের পর এক বাইট দিয়ে যাচ্ছে, দেখবেন একের পর এক কথা বলে যাচ্ছে দল কর্মীদের, পুলিশদের, নেতাদের এগেনস্টে, সম্বন্ধে যদি কেউ কোনো ইয়ে থাকে। তো সেই দলের আমরা একটা সৈনিক। আপনার বিরুদ্ধে দলের কি অন্তর্কলহের কথা এটা বলে, এটা সম্পূর্ণ বিরোধীদের চক্রান্ত। এখানে দলের অন্তর্কলহের কোনো গল্প গন্ধ আমি পাচ্ছি না। আপনার বিরুদ্ধে হচ্ছে কেন বারবার এটা? ওই তো বললাম, সমালোচনা কাদের হয়, কাদের নিয়ে মানুষ বেশি চর্চা করে? যারা কাজের মানুষ হয়, যারা কাজ করে। যখন যোগ্যতার সাথে লড়াই না করে পারে ওঠে না, তখন তারা এই ধরনের একটা জায়গায় চলে আসতে পারে। আপনি কি কাউকে যদি সেই জায়গায় বসার ইচ্ছা থাকে, বসতে থাকে, তাকে তো সেই যোগ্য একটা ব্যক্তি হতে। দলের কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন? হ্যাঁ, দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কি বলেছে? তারা বলেছে আইনগত ব্যাপারে যেতে বলেছে, এবং দল তার এই তদন্ত করে ব্যাপারটা নিয়ে দেখবে। আপনার নাম? আমার নাম গণেশ বদ্যকর। অন্ডাল থেকে তাপস কুয়ের রিপোর্ট, সোজা কথা নিউজ, পশ্চিম বর্ধমান।